নতুন কাকু, মাকে কিন্তু আমরা সবাই মিলে একটা কমন পয়েন্টে আনতে পারলাম না। মা কিছুতেই বাবার সঙ্গে থাকতে রাজি হচ্ছে না, এটা কিছুতেই মানছে না যে বাবার কোনো দোষ নেই। বাবা তো ইচ্ছে করে এত বছর সবকিছু ভুলে থাকেনি। কেন বোঝাতে পারবে না মা? বুঝেছি তো, বুঝলাম যা দোষ সব আমার। মা, এটা থেকেই বোঝা যাচ্ছে যে তুমি বোঝোনি। বুঝেছি বাবা, যা দোষ সব আমার। ওটাই হয়তো ঠিক, আমি বুঝতে পেরেছি। যা দোষ সবই আমার, তোমার বাবার কোনো দোষ নেই। নেই তো, মোটে নেই তো। এত বছর পর সে তো তোমার কাছেই ফিরে এসেছে, তুমি ওকে ফেরত না নিয়ে আবার ফেরত পাঠাবার ব্যবস্থা করছো। সীমা, আমি কেন ওনাকে এই বাড়ির থেকে পাঠানোর ব্যবস্থা করব? আমি তো চাই উনি এই বাড়িতে থাকুক। তুমি থাকছো না কেন মা? তুমি এমন কোনো কাজ কেন করছো যাতে তোমাকে এখান থেকে চলে যেতে হয়? তোর একটু খারাপ লাগছে না? খারাপ লাগলে কি আর করতাম? খারাপ লাগার প্রশ্নই উঠছে না। আমি তো শুধু আমার সিদ্ধান্তের সঙ্গে সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম, শুধুই আমার সিদ্ধান্তে অটল থেকে সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম। সম্মান? বাবা, স্বামীকে ছেড়ে দিলে তাতে সম্মান বাড়ে বুঝি? সত্যি সত্যি বৌমা, এই রূপটা যে এতদিন কেন আমি দেখিনি, তোমার এই রূপটা কেন যে বুঝতে পারিনি আমি জানি না। একটা কথা আমার সবাইকে বলার আছে। কি কথা বল? মাসি, আমি বিয়ে করছি। কাকে নতুন কাকু? বর্ষা, তোমার কৌতূহলটা দেখছি একটু বেশি। কোন একজন ভদ্রমহিলাকে নিশ্চয়ই। কৌতূহল তো হবেই, তা সেই ভদ্রমহিলাকে কি আমরা চিনি? আছেন। কবে বিয়ে করতে চাইছিস? খুব শিগগিরই বিয়ে করবো, as early as possible। তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো যে আমি কাকে বিয়ে করতে চাই। আমি অন্তত অনুমান করতে পারছি না। কাকে রে? দলকে। দল সেদিন এসেছিল, আমার বৌদির বোন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আরে বাবা, এত দারুণ খবর রে। যাক, আমি ফিরে আসার পরে আমার বিয়েটা ভেঙে গেল বটে, কিন্তু তোর বিয়েটা আমি দেখতে পারবো, এটাই আমার শান্তি। বৌঠান, আমার কথাটা একবার ভেবে দেখো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।